2.1 এর নবম শ্রেণীর 2.1 এর সেটের 1 নম্বর অঙ্কটা সি করব। একের ক এখানে দেখছি x belongs to n such that x square less than greater than 9 এবং x cube less than 130। অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা উপরে বর্গ করলে 9 থেকে বড় হয় সেগুলো এবং যে সকল স্বাভাবিক সংখ্যার উপর ঘন করলে 130 থেকে ছোট হয় ওই সংখ্যাগুলো। আমরা কেমন করে একটু ব্যতিক্রম নিয়মে করব এবং এই নিয়মটা হবে সবচেয়ে সহজ এবং ছোট। তো x belongs to n, n হলো স্বাভাবিক সংখ্যা। x belongs to n such that x square 9 থেকে কি বড় অর্থাৎ greater than 9 থেকে বড় এবং টা দিয়ে এটাকে আমরা আবার আলাদা করে দিব x belongs to n such that x cube less than 130। তো যে সকল স্বাভাবিক সংখ্যার উপর বর্গ করলে 9 থেকে বড় হয় ওই স্বাভাবিক সংখ্যাগুলো আমরা এখানে লিখব। এখন স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6 7 মানে ডট ডট মানে যাই থেকে হবে এইগুলোর কি অর্থাৎ এই ধনাত্মক সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এখন তাহলে আমরা লক্ষ্য করি দেখি কোন সংখ্যার উপর স্কয়ার করলে 9 থেকে কি হবে বড় হবে। বসাতে আমরা জানি 1 এর স্কয়ার করলে 1 হয় এটা বড় হয় না, 2 এর স্কয়ার করলে 4 হয় সেটাও 9 থেকে বড় হয় না, 3 এর উপর স্কয়ার করলে 9 হয় সেটা 9 থেকে 9 সমান হয় বড় হয় না, তার মানে আমরা 4 দিন লিখতে পারি। যদি আমরা 4 এর উপর স্কয়ার করি তাহলে 16 হবে সেটা আমরা নিতে পারি। তাহলে 4 যদি বড় হয় 5 এর উপর স্কয়ার করলে কি হবে 25 সেটাও 9 থেকে বড়। তাহলে 6 তো আরো বড় হবে, 7 তো আরো বড় হবে, বড় কোনো শেষ নেই, এটা অবিরত চলতে থাকবে। তাহলে আমরা ডট ডট দিয়ে দেব। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছে। এবং এর পরিবর্তে আমরা একটা ইন্টারজেকশন দিব। আর এটা মানে হলো যে সকল স্বাভাবিক সংখ্যার উপর ঘন করলে 130 এর ছোট হয় ওই সংখ্যাগুলো আমরা নিব। তো 1 এর উপরে ঘন করলে 1 হয়, 2 এর উপর ঘন করলে 8 হয়, 3 এর উপর ঘন করলে 27 হয়, 4 এর উপর ঘন করলে 64 হয়, 5 এর উপর ঘন করলে 125 হয়। যদি আমরা 6 দেই 6 এর উপরে কিউব করলে 216 হয়ে যায় যা 130 থেকে বড়। তাই আমরা 6 নিতে পারবো না, 5 পর্যন্ত আমরা লিখতে পারবো। এটার কাজ কি? এটার কাজ হলো যেটা দুই পাশে কমন, যেটা দুই পাশে যে সংখ্যাটা মিলে যাবে ওই সংখ্যাটা আমরা লিখতে পারবো। এখানে আমাদের কি কি কমন যায় 4 5 4 5, তাহলে আমরা উত্তর হলো কি 4 5। এই নিয়মটা কিন্তু বাজারে প্রচলিত কোনো গাইড বইয়ের মধ্যে পাওয়া যাবে না এবং আমার কাছে মনে হয় এই নিয়মটা খুবই সহজ, সবাই সহজে বুঝতে পারবে। তাহলে এই নিয়মটা কেমন হয়েছে এটা সবাই জানাবে।